বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি সাকিব আল হাসান, কিন্তু দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এই তারকা অলরাউন্ডার। মাঠের চেয়ে মাঠের বাইরের আলোচনাতেই যেন বেশি শোনা যাচ্ছে তার নাম। ভক্তদের বড় প্রশ্ন, আবার কবে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে? পাকিস্তান সিরিজে কি ফিরবেন তিনি, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? সব জল্পনা কল্পনার মধ্যেই এবার নিজেই ইঙ্গিত দিলেন সাকিব। তিনি জানালেন খুব শিগগিরই জাতীয় দলে ফিরতে চান। কোন সিরিজ দিয়ে হতে পারে সেই প্রত্যাবর্তন, চলুন জেনে নিই বিস্তারিত। দেশে না থাকলেও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডারের জাতীয় দলে ফেরা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটার সবাই কমবেশি তার ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলছেন। সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সাকিবকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ অনেকটাই সহজ হয়ে যায়, কারণ মাঠে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অলরাউন্ড পারফরম্যান্স পুরো দলকে আত্মবিশ্বাস দেয়। একসময় গুঞ্জন উঠেছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই হয়তো আবার জাতীয় দলে দেখা যেতে পারে সাকিবকে, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আপাতত বাস্তব হয়নি, কারণ ইতোমধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই স্কোয়াডে রাখা হয়নি এই তারকা অলরাউন্ডারকে। মূলত তার বিরুদ্ধে চলমান কিছু আইনি জটিলতার কারণেই এখনও দেশে ফিরতে পারেননি সাকিব। সেই কারণে পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার, ফলে ভক্তদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে। তবে হতাশার মাঝেও একটি আশার খবর দিয়েছেন সাকিব নিজেই। তিনি জানিয়েছেন আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার আশা করছেন। একটি খুদে বার্তায় তিনি জানিয়েছেন নিজেকে ফিট রাখতে নিয়মিত কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সুযোগ পেলেই আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে চান তিনি। এদিকে সাকিবের পরিস্থিতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিবকে ঘিরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও কাজ করছে। তার মতে, সাকিবের আইনি জটিলতা দ্রুত সমাধান হলে আবারও তাকে বাংলাদেশের ক্রিকেটে দেখা যেতে পারে। শুধু বোর্ড বা ক্রিকেটাররা নয়, দেশের অসংখ্য ক্রিকেট প্রেমীও সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, সবশেষ 2024 সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নানা জটিলতার কারণে তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। সে সময় তিনি দেশের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দেশে ফেরাও কঠিন হয়ে পড়ে। এমনকি একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এসেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সাকিবকে? যদি সব জটিলতা কাটিয়ে উঠতে পারেন, তাহলে আগামী নিউজিল্যান্ড সিরিজই হতে পারে তার প্রত্যাবর্তনের মঞ্চ, আর সেটি হলে বাংলাদেশের ক্রিকেটে আবারও শুরু হতে পারে এক নতুন অধ্যায়।